Hello friends, welcome back to my channel লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, আজকে অসাধারণ এক লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটি যে জিনিস দিয়ে তৈরি জানতে পারলে তোমরা অবাক হয়ে যাবে, এবং আমি নিজেও ভাবতে পারিনি এই জিনিস দিয়ে এমন সুন্দর লাড্ডু বানানো যায়। তাহলে বন্ধুরা আর দেরি কেন, চলো দেখে নেই কী দিয়ে বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পাউরুটি দিয়ে বানাচ্ছি। তার সঙ্গে অন্যান্য আরও কিছু অ্যাড করব অবশ্যই। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন, যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে চলো বন্ধুরা দেখে নেই কিভাবে এই মজাদার লাড্ডু তৈরি করছি আর কি কি অ্যাড করছি। প্রথমে ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তার সঙ্গে আর কিছু সাদা তেল ইউজ করছি। এবার বড় চামচের 1.5 চামচ সুজি ভালো করে নেড়ে চেড়ে রোস্ট করে নেব। সুজিটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু লাড্ডুর টেস্ট দারুণ হবে। তাই একটু ধৈর্য সহকারে লো ফ্লেমে রেখে এই সুজিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে, এবং ভাজা হয়ে গেলে কিন্তু আপনি থেকেই ফ্রাইং প্যান থেকে ছেড়ে চলে আসবে। এবার ওই একই ফ্রাইং প্যানে আমি টুকরো করে রাখা পাউরুটিগুলো দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পাশে সরিয়ে রাখছি। এবার অন্য একটা হাঁড়িতে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর তারও হাফ বা তারও অর্ধেকটা কম পরিমাণ জল দিয়ে দিচ্ছি ফুড কালার জাফরান রং, 2 এলাচ দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা সুজি দিয়ে দেব। সুজিটা কিন্তু একদম গলে যাবে না, একটু মুচমুচে ভাবই থেকে যায়, তাই খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এদিকে দেখো আমি কাঠবাদাম একদম স্কোয়ার শেপে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। আর কিছু লম্বা করে কেটেছিলাম, সেগুলো আমি ডেকোরেশনের জন্য আলাদা রেখে দিয়েছি। সুজিটা 1 মিনিট ধরে জাল হওয়ার পরে আমি ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। পাউরুটি দেওয়ার পরে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটা আঠালো ডো তৈরি হবে, সেই পর্যন্ত আমি নাড়তে থাকব, যাতে করে আমার লাড্ডুর শেপ দিতে সুবিধা হয়। এখানে বলার কিছু নেই, নিজেকে বুঝে নিতে হবে। একটা চিটচিটে ভাব আসবে, তাহলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবে, এটা না খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এত মজা এত মজা এত মজা। বুঝতে পারছো বন্ধুরা? হয়ে গেছে বন্ধুরা। হয়ে যাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিতে হবে। আমি অলরেডি ফ্যানের কাছে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে, হাতে কিছুটা ঘি ভরিয়ে নিচ্ছি। এবার সুন্দর সুন্দর গোল গোল আকৃতির লাড্ডু তৈরি করার পালা। কালারটা যা হয়েছে না, হঠাৎ করে দেখলে কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে তৈরি। হঠাৎ মনে হবে এটা আসলে দোকানের লাড্ডুই, আর খেতে দুর্দান্ত। বন্ধুরা, বানিয়ে খাবে তো? এলাচের দানাগুলো সরিয়ে দিচ্ছি আমি, কারো কারো মুখে লাগলে হয়তো অস্বস্তি ফিল হয়, এ কারণে সরিয়ে দিচ্ছি, যদিও এলাচ খাওয়া ভালো। এভাবে একে একে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। আর ডেকোরেশনের জন্য আমি
যে টিস্যু পেপার আছে, টিস্যু পেপারকে মুড়িয়ে সুন্দর দোকানে যেরকম কি বলে ওকে, র্যাপিং যে মোল্ড তৈরি করা হয় সেভাবে করে নিয়েছি। সেটাকে বিছিয়ে বিছিয়ে তারপর তার উপরে লাড্ডুগুলো সাজিয়ে তার উপরে লম্বা করে কেটে রাখা কাঠবাদাম সাজিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের লাড্ডু, সেও আবার পাউরুটি দিয়ে তৈরি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।